হ্যালো, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে। প্রথমেই আমি এখানে কতগুলো গোটা কাঁচকলা নিয়ে নিয়েছি। এই কাঁচকলা দিয়ে আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি। অনেকেই হয়তো রেসিপিটা জানো, আর যারা জানো না তারা তাহলে ঝটপট শিখে নাও। আর রেসিপিটা দেখার পরে যারা জানো এই রেসিপিটা, এর মধ্যে তোমরা আর কি মশলা দাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি তোমাদের কাছ থেকে শিখে যাব আরও নতুন কিছু জিনিস। আমি প্রথমে কাঁচকলাটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। গরম বলে আমি স্পুনের সাহায্যে এটাকে ভালো করে কেটে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তার মধ্যে এবার আমি দিচ্ছি কুচি কুচি করে কাটা পেঁয়াজ, তার উপরে আমি দেব কুচি কুচি করে কাটা রসুন। আরও কিছু জিনিস আছে, সেইগুলো একটার পর একটা আমি এর মধ্যে দিতে থাকবো। আর জানো তো, এই রেসিপিটা এখন আমি রসুন পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, কিন্তু এটা নিরামিষও বানানো যায়। এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম লবণ। লবণের পরে এর মধ্যে আমি অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে অল্প একটু শাহি গরম মশলাও অ্যাড করে দিতে পারো, কিন্তু আমি এখানে দিলাম না, আমি জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার আমি আলাদা করে পেস্ট করে রেখেছিলাম ছোলার ডাল। ছোলার ডালটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আগের দিন রাত্রিবেলা ছোলার ডালটা ভিজিয়ে রাখবে, তার পরের দিন বেটে এর মধ্যে অ্যাড করে দেবে। এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে এরকম গোল গোল করে বলের মতো করে নিচ্ছি। এটা আমরা চ্যাপ্টা টাইপেরও করতে পারি, কিন্তু আমি এখন এটা গোল গোল করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। এইগুলো একটু একটু করে আমি সবগুলো করে নিচ্ছি। করার পরে এবার কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। একবার যদি খাও মনেই হবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে। জানো, এর মধ্যে অনেকে বেসন দিয়ে করে, কিন্তু বেসনের থেকে এই ছোলার ডাল বেটে দিলে বেশি ভালো মুচমুচে আর খুব ভালো টেস্টি হয়। এবার ওই বলগুলোকে আমি হালকা আঁচের মধ্যে ভেজে নিচ্ছি। হালকা আঁচে কেন ভাজছি? কারণ ভিতরের মশলাটা যাতে সুন্দরভাবে কুক হয়ে যায়, সেই জন্য হালকা আঁচে ভাজবো। সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে। তারপরে কারি বানানোর জন্য আমি একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে আমি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছি, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর একটা স্মেল থাকবে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা আমি কিছুক্ষণ নাড়বো। কিছুক্ষণ নাড়ার পরে দেখবো সুন্দর একটা স্মেল ছাড়ছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলের উপরে দিয়ে দিয়েছি ধনেপাতা। এবার সুন্দরভাবে ফুটে উঠলে তার উপরে দিয়ে দেব কোপ্তাগুলো। এই কোপ্তাগুলোর টেস্ট কিন্তু দারুণ ফাটাফাটি। মনেই হবে না যে এর মধ্যে কী দিয়ে কোপ্তা করা হয়েছে। এই রকম কোপ্তা বানিয়ে লোককে ইমপ্রেস করা খুব বেশি কঠিন না। আমার তো কোপ্তা রেডি হয়ে গেল। এই গরমে কিন্তু এই কোপ্তা কারিটা খেতে দারুণ লাগে। এটা গরম ভাতের সাথে, গরম রুটির সাথে বা গরম গরম পরোটার সাথে খেতেও দারুণ লাগবে। শেষে ওপর দিয়ে একটু হালকা গরম মশলা ছড়িয়ে চাপা দিয়ে দেবে। তারপরে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে পরিবেশন করো, একদম ফাটাফাটি। তোমরা সবাই বানিয়ে খেও আর বলো কেমন হয়েছে। তারপরে সন্ধেবেলার দিকে দেখি আমাদের এখানে বিদ্যুৎ চমকে বৃষ্টি, কিন্তু বৃষ্টিতে গরম একটুকু যায়নি জানো। শোনো একবার বিদ্যুতের আওয়াজটা। পিকু, চল বৃষ্টিতে ভিজে আসি, কি মজা লাগবে বলতো। ঘুঁচু তো টাট্টু ঘোড়ার মতো টুংটুং করে বেরিয়ে পড়লো। কি যাবে নাকি? এই গরমে এরকম আওয়াজ শুনেও মনে যেন শান্তি লাগে। দেখেছো আকাশটা কীরকম পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে, বেশ মজা লাগছে। আজকে তোমাদের সঙ্গে আমার ছোট ছোট কিছু মুহূর্ত শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে সবাই ট্রাই করো। কিছু যদি মশলা দিতে আমি ভুলে যাই বা ভুল করে থাকি, তাহলে তোমরা আমাকে শিখিয়ে দিও, আমি তোমাদের কাছ থেকে অবশ্যই শিখবো। আজ তাহলে আসি, টাটা, বাই।